নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নিরামিষ চানা মশলা কী করে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। পেঁয়াজ রসুন ছাড়া সেই একই স্বাদের চানা মশলা কী করে বানাবে চলো সেটা তোমরা দেখে নাও। একটা ছোট্ট টিপস আছে, একটা মশলা আছে, সেটা দিয়ে তোমরা যদি বানিয়ে নাও কাবলি ছোলা দিয়ে চানা মশলা, তাহলে স্বাদ কিন্তু কোনো অংশে কমতি হবে না। তো আমি এখানে 200 গ্রামের মতন কাবলি ছোলা নিয়েছি। ভালো করে জলে ধুয়ে তারপরে এটা 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তোমরা চাইলে সারা রাত ভিজিয়ে নিয়েও পরের দিন সকালবেলা রান্নাটা করে নিতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটাটা নিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো আমার কাবলি ছোলাটা দেখো ভিজে বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে। আর বললাম আমার কিছু মশলা লাগবে, তো চলো দেখে নাও কী কী মশলা। তো আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নেবো আমি হলুদ গুঁড়ো, তারপরে নিয়ে নেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা নিজের স্বাদ মতন দিও, কিন্তু এই চানা মশলাটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর দিয়ে দেবো আমি এখানে শাহি গরম মশলাটা দেখো নিয়ে নিলাম। তো তোমরা এটা বাড়িতে করা গরম মশলাও ইউজ করতে পারো। তো আমি এখানে শাহি গরম মশলা নিয়ে নিলাম। আর নিয়ে নেবো সানরাইজের চানা মশলা। এই মশলাটা দিয়ে যদি এইভাবেই তোমরা চানা মশলাটা বানিয়ে নাও পেঁয়াজ রসুন ছাড়া, স্বাদ কিন্তু জাস্ট ওয়াও হবে। একদম পেঁয়াজ রসুন ছাড়া করলেও যে সেই চানা মশলার স্বাদটা একই থাকে, সেটা পাওয়ার জন্য এই মশলাটা তোমাদের অবশ্যই এই রেসিপিটাতে দিতে হবে। তো এই 4টে মশলা দেখো, পুরো মশলাগুলো নিয়ে বাটির মধ্যে একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখার পরে যখন মশলাগুলো দেখবে একটু নরম হয়ে যায়, ভিজিয়ে রাখার কারণ ওই একটাই, মশলাগুলো একটু নরম হয়ে যায়। তো সেটা যখন কষাবো তখন সেই জিনিসটার মধ্যে দিলে, মানে একদম গুঁড়ো না দিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিলে স্বাদটা আমার মনে হয় একটু অন্যরকম হয়ে যায়। তো এদিকে মশলাটা আমি রেডি করি। আর ওইদিকে আমার বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, যে এই বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো, প্লিজ একটা ছোট্ট লাইক করো, যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে দিও। তোমাদের সঙ্গে বকবক করতে করতে প্রেশার কুকারে কিন্তু 3টে সিটি আমি দিয়ে নিয়েছি। তো দেখো আমার ছোলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গোটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধটা এমনভাবেই করতে হবে যেন চানাগুলো এরকম বেশ গোটা থাকে, তাহলে খেতে বা দেখতে খুব সুন্দর লাগে। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল নিয়ে গরম করে নিয়ে তার মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম জিরে। তো বন্ধুরা এখন তো শ্রাবণ মাস চলছে, অনেকেই আছো যারা নিরামিষ খাও, তো তারা কিন্তু এইভাবে চানা মশলাটা বানিয়ে নিতে পারো, লুচি পরোটার সঙ্গে নিতে পারো, খুব সুন্দর লাগে। শুধু নিজেদের খাওয়ার জন্য কেন, ভোগ হিসাবে তোমরা ঠাকুরকে এই চানা মশলাটা নিবেদন করতে পারো। তো প্রথমেই দেখো তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছিলাম জিরাটা একটু ভাজা হতেই আমি দিয়ে দিলাম আদা বাটা। আমার আদা বাটাটা একটু জলজলে হয়ে গেছিলো। আর আদা বাটাটা দিয়ে তারপর যে আমি গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নেব। আর দিয়ে দেবো আমি এখানে টমেটো সস। তোমরা চাইলে টমেটো দিতে পারো বা টমেটো পেস্ট করে তারপর দিতে পারো। আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এই মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। কষানোটাই হচ্ছে মেন যে কোনো রান্নায়। মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ওই সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা যারা নতুন আসছো তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে ভিজিট করে নিতে পারো। নতুন রেসিপি দেখার জন্য, পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো। আর অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো মশলা কষানোর সঙ্গে সঙ্গে দেখতেই পেয়েছো তোমরা, আমি কিন্তু অল্প একটু চিনি দিয়ে দিলাম, জাস্ট কালারটা হওয়ার জন্য। স্বাদের জন্য তোমরা পরেও অ্যাড করতে পারো, যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি ঝাল হলে কিন্তু ভালো লাগে। তো চিনিটা দিয়ে একটু কষানোর পর আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দিলাম। কি ভাবছো বন্ধুরা, বড্ড ট্যাল করছে, জল একদমই না। এই অবস্থায় এটাকে ফুটতে দিতে হবে।
ফুটে গিয়ে আমি একটা জিনিস স্ক্রিপ্ট করে রেখেছি, সেটা হলো কিছু কাবলি ছোলা তোমরা রেখে দেবে, সেটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়ে তারপরে দিয়ে দিলে ঠিক এইভাবে থিকনেসটা তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করো। অল্প কয়েকটা কাবলি ছোলা নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটুখানি পেস্ট করে নিয়ে সেটাকে ওই মশলার মধ্যে মানে কাবলি ছোলার চানার মধ্যে দিয়ে দিও, তাহলে কিন্তু গ্রেভিটা এরকম ঠিক হয়ে যায়। কোনো রকম অন্য কিছু ছাড়া এইভাবে মানে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে তোমরা নিরামিষের দিন বানিয়ে নিতেই পারো কাবলি ছোলা। স্বাদ আর গন্ধ হবে অতুলনীয়। অবশ্যই চাইলে ফ্রেশ ধনেপাতা তোমরা এর ওপরে দিতে পারো, গন্ধটা সুন্দর ওঠে। বাট যদি না থাকে তাহলে এইভাবেই তোমরা সার্ভ করতে পারো। তো আমার একদম রেডি হয়ে গেছে নিরামিষ কাবলি ছোলা, পেঁয়াজ রসুন ছাড়া। খুব সুন্দর খেতে হয়, লুচি পরোটার সঙ্গে জমে যায়। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো, একটু ভালো লাগলে বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততদিন সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।